আমার কপালটা তো আর নিতে পারবে না, নিয়ে গেছে, রেডি হয়ে নিলাম। ঘুম থেকে উঠেই চলে এসেছি ইন্ডাকশানের সামনে। আসলে সকালবেলা তো জল খাই, আর জলটা একটুখানি মানে ঠান্ডাটা ছাড়িয়ে তবে খাই, খুব একটা মানে গরম না, সামান্য। তার জলের গ্লাসটা নিয়ে চলে গেলাম বারান্দার দিকে। দেখো আজকে আমার এই জবা ফুল গাছটা একটা ফুল ফুটেছে, পাতাগুলো একদম ধুলোতে সাদা হয়ে গেছে। পাতাগুলো আর ধোয়া হয় না, আর কত জল ঢেলে বলো তো ধোয়া যায়? এইভাবে বারান্দা দিয়ে জল ঢেলে ধুলে নিচে গিয়ে পড়ে। আর ওই যে এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তাটা, একদম ফাঁকা, সকালবেলা তো। আর এই যে আমি সেদিন যে বোতলগুলো কিনেছিলাম, বোতলগুলো খুলে রাখি, বোতলগুলো ধোবো বলে বের করেছিলাম আজকে, আর ধোয়া হয়নি। এইভাবেই ওপাশের কিচেনে নিয়ে রেখে দিয়েছিলাম। চলে আসলাম তিনতলায়। তিনতলায় এই রুমটা দেখো, খুলে আমি ভেতরে যাচ্ছি। দেখেছো, এই রুমটা কিন্তু আমার খালি হয়েছে। তা চলো রুমটার মধ্যে গিয়ে তোমাদের দেখাই। দেখো রুমটা এর আগে মানে অনেক আগে দেখিয়েছিলাম, ভাড়াটে থাকলে তো আর তাদের ঘরের ভিতরে ঢুকে দেখানো যায় না। এই দেখো আমি আবার তোমাদের একটু আয়না দিয়ে হাই করলাম। আর চলো এদিকে একটা বারান্দা আছে। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা সকাল, আর তার সাথে রিতার নতুন একটা ব্লগ। আজকে আমার এই দিক থেকে শুরু করলাম। আমার এই রুমটা খালি হয়েছে, ভালো হয়েছে। ছেলের বিয়ে সামনে একটা রুমের বাড়িতে দরকার ছিল। দক্ষিণ দিকে তো রুম দুটো খালি আছেই, মানে রয়েছে, লোকজন আসলে অসুবিধা নেই। কিন্তু এই রুমটা ছেলে কদিন ধরেই বলছে মা বাড়িতে ওপরের রুমটা খালি করে, একদম টপে। তা এরা স্বামী স্ত্রী আর বাচ্চাটাকে নিয়ে থাকতো। তা হঠাৎ করে মানে ওরা ওখানে ত্রিপুরারই দুজনেই স্বামী স্ত্রী একসাথে জব পেয়ে গেছে। তা এবার বাচ্চাকে বাবা মার কাছে রেখে দুজনেই জব করতে পারবে, এই জন্যই ওরা মানে বেরিয়ে গেছে। তা এখানে তো রুম খালি থাকে না, বেরিয়ে যাওয়ার সাথে মানে বেরিয়ে গেছে। এখন এই রুমটার জন্য আবার অলরেডি দুজন বলেছে, কিন্তু আমি বললাম এখন না, ছেলের বিয়ে যাবে, মানে ধরো এই মাসটা রুমটা আমি রেখে দেবো। ছেলের বিয়ে তো মানে মোটামুটি এই মাসটা খালি রাখবো, ঠিক আছে। এখন এই রুমটা একটু করি, পর্দা টর্দাগুলো টানিয়ে রুমটাকে একদম ওকে ঝকঝকে করি। এইটাকে এইখানে দিয়েছে কেন? তা আমাদের এখানে তো ভাড়া সিস্টেমে ঘর, জানোই তো। আর এখানে দেখো দক্ষিণ দিকে একটা বারান্দাও রয়েছে, কারণ আমাদের ছেলেগুলো যে থাকবে সব ওরা গল্প গুজব বন্ধুবান্ধব নিয়ে, এই রুমটা ওদের একটু সুবিধা হবে। আর এটা কিচেন, ওভেন আমিই দিই, এই ওভেনটা আমারই দিতে হয়, ওভেনটা রয়েছে। চলো এবার এই যে দেখো বেসিনটাও নোংরা হয়ে রয়েছে, ঠিক আছে। সারাটা দিন সাথে থাকো। আর এদিকে কাজ করতে করতে আবার এদিকে রান্নাঘর অবশ্য পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কারণ আজকে শনিবার। ওইদিকে রান্নাবান্নাও তো আজকে নিরামিষ, ওইদিকের তাণ্ডবটা একটু কম আছে। দেখা যাক, এইদিকের কাজ সারবো, ওইদিকের কাজ সারবো। তা ব্লগ শুরু করেছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। আর এই দেয়ালের এইগুলো দেখো স্টিকারগুলো, পাশের রুমে যে বোনটা থাকে ওরা আগে এই রুমটায় ছিল, আর ওই বলেছিল দিদি আমাকে একটা আয়না লাগিয়ে দিয়েছিলাম। তা এই রুমটা না ওদের ছোট হয়ে যাচ্ছে, একটা বেডরুম আর কিচেন তো। তা ও আবার ডাইনিং প্লেস আছে, এই পাশের রুমটা ডাইনিং প্লেস প্লাস বেডরুম আছে, তার পাশের রুমটা ও নিয়েছে। ঠান্ডা লাগালে চাদর টাদর পাতলে, আর এখানে ফ্লোর মুছুক আর না মুছুক, এই টাইলস বসালে এই একটা সুবিধা, গ্লেজ দেয়। আর মার্বেলে কিন্তু একদম মেটে থাকে। কি ধুলো দেখেছো জানলাটা। চলো লেগে পড়ি কাজ। কিছু কথা বলবো, কেউ রাগ করো না। হয়তো অনেকে বলবে যে নিজের বাড়ি করেছো বলে এত বড় বড় কথা বলে। আমরাও ভাড়া ছিলাম, কিন্তু দেখো একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো নিজেরাই তো থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হয়, তাই না? ওই ধরতক্তা মারপেরেকের মতো একটুখানি ঝাঁট দিয়ে মানে বেরিয়ে গেছে। এদিকে যে কি অবস্থা। আচ্ছা, ঘরটা যখন ভাড়া নেয় তখন তো পুরো ক্লিন ওকে চাই, তাহলে ঘরটা যখন ছাড়ে তখন কেন ক্লিন ওকে করে দিয়ে যায় না?
কি আর বলবো। তাই দেখো আমি ঝাড় দিয়ে কি বের করেছি। আর ঝুল বারান্দাটা এসে দেখলাম একদম মানে ওয়েদারটা দেখো, আর এই দিকটা এখনও মানে ফাঁকা আছে, যার জন্য কলা গাছগুলো দেখা যাচ্ছে। আর এই দিকে বারান্দাটাও বেশ সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। এই দরজাটা দিয়ে যাই, না এদিক দিয়ে ধুলো আসবে আর ওইদিকে জানলা খুলে যায়, পরে আসছে এই রুমে, কেননা নিচেরও তো কাজ আছে। ইন্ডাকশনের আওয়াজ পাচ্ছ, চা বসিয়েছি। আর হচ্ছে এখন বাজে কটা, 8:30 বাজে। মিঠুর চিৎকার নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আরে আমি বিস্কুটের প্যাকেটটা কাটবো, বিস্কুট বের করব, তারপর তো তোকে দেবো, কিন্তু তার আগে ও কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে। ওর বিস্কুটের কৌটোটা খালি হয়ে গেছিলো, তা প্যাকেটটা আনা ছিল, সেই প্যাকেটটা কেটে মানে বিস্কুট বের করে আগে ওকে দিয়ে আসলাম। এদিকে চিনিও আনা হয়েছে, চিনিটাও ঢালা হয়নি। সেই টুকিটাকি কাজগুলো কিচেনে সেরে নিই, কেননা ওই দিকের ঘরটা তো তোমাদের তো বললাম যে ওই দিকের ঘরে চাদর পর্দাগুলো লাগাবো, ঘরটা মুছবো। আবার এই দিকের কাজ, তা চায়ের বাসন আর অন্যান্য বাসনগুলো মেজে নিলাম। আর শনিবার এমনি খুব একটা ডিপলি আমার ওভেনটা পরিষ্কার করাই ছিল, আর ওভেনটা পরিষ্কার করতে হলো না, কিন্তু স্ল্যাব ট্ল্যাবগুলো আবার একটু মুছে পরিষ্কার করে নিলাম। যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা তো জানোই যে 11ই ডিসেম্বর আমার ছেলের বিয়ে। তা এবার দেখো যে সমস্ত রিলেটিভদের ইনভাইট করেছি, কেউ একদিন আগে কেউ দুদিন আগে তো আসবে, তাদের তো ব্যবস্থা মানে শীতকালে কেউ আসবে, তাদের তো যাই হোক শোয়ার তো ব্যবস্থা করতে হবে। দেখো পালঙ্ক গদি নাই দিতে পারলাম, কিন্তু তাদের জন্য যৎসামান্য ব্যবস্থা তো করতে পারি। তাই কি করলাম, শুরু করে দিলাম বিছানার মধ্যে যে তোষকগুলো পাতা ছিল সেইগুলো। অনেকে হয়তো বলবে প্যান্ডেলওয়ালাদের কাছেও ভাড়া পাওয়া যায়, তা কতগুলো এক গাদা এনে ভোর দেওয়ার থেকে দেখি না বিছানার মধ্যে আমার বিছানায় ছেলের বিছানায় সব এর ওপরে পাতা রয়েছে, সেগুলো টেনে টুনে বের করি। আমাদের ওকে ডাকলাম, বললাম একটু ধরো, আরেকটা কম্বল আছে, এটা ধরো, এটা নিয়ে ওদিকে ওই বড় ঘরটা ভারী, এটা খুব চলো চলো। ছোটো ঘরে একটা পাতা আছে, ওটা ছোটো, তা ছোটো ঘরে কি পেতে দেবে আরেকটা সাইড দিয়ে? বড় ঘরে থাকবে তো শোবে না? শোবে তো, মানে ছোটো, তাহলে হ্যাঁ বড় ঘরে এটা পাতো। এটা তুলে দিয়ে না না এইটা তোলো, এক সাইডে পাতো, এইদিকে জুড়ে না, এক সাইড ওটা আরো সরবে। এই যে হ্যাঁ ওটা দিয়ে দিলাম। ছেলের বিয়ে, কোমর বেঁধে ছেলের বাবা মা লেগে পড়লো সমস্ত বন্দোবস্ত করতে। আর হ্যাঁ, শুধু বাবা মা না গো, নিচে আমার শাশুড়ি মা এখন একটু শরীরটা সুস্থ আছে, নাতি বিয়ের জন্য কলসি খোঁজার জন্য খাটের নিচে কলসি খুঁজে বের করছে, যে কলসি লাগবে জল টল ভরতে। আর আমাদেরও দেখো কি সুন্দর করে বিছানার চাদর পরিপাটি করছে। বক্সের ভেতরে বালিশ আছে, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে, বক্সের ভিতরে সব আছে। এই 17 ইঞ্চিটা ওই ঘরে জানলার পাশে পেতে দিলে ভালো হতো, একটু গল্প টল্পও করা যাবে। যাক, সেইভাবে পাতা হলো। বিয়ে বাড়ি ঢালা বিছানা, এই মাথার থেকে এই মাথা হয়ে গেছে, সব গাট্টি বোচকা গুছিয়ে চলে আসো। আমার নাক ঘুষতে ঘুষতে যাচ্ছে, ওই যে বিছানার ইটিগুলো তুলেছি, তাই এ আবার করছে। ওই ছোট বড় পাইপটা, মানে ছোট পাইপটা এইদিকে, বড় পাইপটা ওই দিক দিয়ে যাবে, ওই দরজার এইগুলো লাগানো হয়নি সেগুলো। এটা হবে না, ও এটা হচ্ছে না, চিপের মতো দেওয়া যাবে কোনো কিছু, যে ন্যাকড়া বা কিছু গুজে
বিছানার উপর দেখো কি অবস্থা হয়ে রয়েছে। মাস্ক একটা পরে নিই না। এইভাবে পাল্লাটা তোলো, তাহলে যে ব্ল্যাঙ্কেটটা যে অ্যাটাচির মধ্যে রাখা আছে, বুঝলে তো? এইভাবে অ্যাটাচি কোথায় ঢুকে গেছে পাচ্ছি না। অ্যাটাচি না, মানে যে ব্ল্যাঙ্কেট রাখার এটা, এভাবে পাবোই না বাবা, মাথা ঢুকিয়ে দিলেও পাবো না। তো কি এক একটা ব্লাউজ বানাইছি, এই করছি সেই করছি, এখন আর দেখো এই যে এগুলো বক্সের থেকে বের করছে, যে হলুদ শাড়ি, তারপরে এই যে শাড়ি দেখলেই, হ্যাঁ এটা পাল্লাটা তোলো, দেখলেই চিল্লাবে। এই দেখো এই শাড়িগুলো আগে কত কিনেছি, একটা হলুদ, একটা স্কিন কালার আছে, কিন্তু এই কালারটা কিন্তু খুব মিষ্টি কালার, বাসন্তী কালার, কিন্তু এখন আর জর্জেটের শাড়ি আমি পরি না, ভালো লাগে না। ছড়াইতে গিয়ে আমার না না, ব্ল্যাঙ্কেটটা আমি কি সুন্দর যত্ন করে রেখেছি। আমি খুব শখ করে পিঙ্ক কালারের ব্ল্যাঙ্কেট কিনেছিলাম, এইখানটায় দাও দেখি। আর এই যে খুব শখ করে পিঙ্ক কালারের ব্ল্যাঙ্কেট কিনেছি, এবার এই বক্স খুলতে গিয়ে আমার ষষ্ঠী পুজো করে দিয়েছি। এইটা কেন ওটা কেন, কেন করছো, এই তো কাজে লাগতেছে, কাজে লাগে না, কোন জিনিস কাজে যায় না। হেবি সুন্দর এই কালারটা, একদম পিঙ্ক কালারের। আচ্ছা কখন যে কি করবো, লন্ডভন্ড হয়ে গেছে। দেখো ওই কাচতে হয় বলে নিজে ইউজ করি না, রেখে দিয়েছি। কালারটা মানে বেশ শখ করে কিনেছি, আর রোদে দিতে হবে যদি। এটার মধ্যে ভরে বক্সের মধ্যে রেখেছিলাম, আর এটা বেরোয় ওই পাল্লা ইসে না তুলে। ও বলি শীতকালে বিয়েতে মজা, আবার শীতকালে বিছানা, গরমকালে আবার বলি যে বিয়ে করা, মানে কি অবস্থা, শীত গরম সব দিকেই সমস্যা। চলো এটা আমি বারান্দার এখানে দিয়ে রাখি। পর্দাটা ওই যে পর্দা ভরতে পারবো, দাঁড়াও আমি যাচ্ছি, একসাথে সব লেগে। একটা কালারটা সুন্দর না? যাই বলো না কেন, ওই যে দূরে থেকে কাজ করাই ভালো। যখন দুজনে মিলে একসাথে কাজ করতে হয় তখন কিন্তু কথা কাটাকাটি চলতেই থাকে, ঝগড়া তো মানে কথায় কথায় লেগে যাচ্ছে, আবার থামছি আবার লাগছে, মানে এইরকমই চলছে। দেখো বলে কি, তুমি আমাকে ডেকো না, তুমি একাই করো। প্রথমে রাগ করে চলে গেল, তারপরে আবার ডেকে নিয়ে আসলাম। আসলে আমার বেশি বকা শুনতে হচ্ছে, যেটা নাড়াচাড়া করতে যায়, একটু জামা কাপড় বেরোলেই বা কোনো বাসন বেরোলেই কেন বেশি করে কেন, আর আমি তখন তর্ক করতে থাকি, ব্যাস তখনই রেগে যায়। কিচ্ছু বলা যায় না, ফোঁস করে ওঠে, এরকম বলবে। তা এদিকে এই পর্দাটা না ঝুলে বড় হয়েছে, সেটা আবার আমাকে ডেকে দেখালো। তা আমি বললাম এখন এই মুহূর্তে আর দর্জিকে দিতে হবে না, বা আমিও কেটে সেলাই করবো না, থাক এই দরজাটা এই পর্দাটা বরঞ্চ আমি গিট দিয়ে রাখি, পরে বিয়ে ঠিয়ে যাক, তারপরে এক ফাঁকে একটু কেটে ঠিকঠাক করা যাবে। তাই এদিকে চলে আসলাম, কেননা ঘরটার যা অবস্থা হয়েছিল, আর বিছানাটা যতক্ষণে না গুছানো হয় ভালো লাগে না। একটু বসলাম, বসে কি দেখলাম জানো, একদম শক্ত তোষক তো তুলে দিয়েছি। আমি বললাম থাক, আমাদের বাড়ির অনুষ্ঠান, আমরা আরামে শোবো আর মানুষ কষ্টে শোবে, থাক। বিছানাটা গুছানো হয়ে গেল, এবার এই ঘরটা মুছে স্নান করতে যাবো। ওই দিকের ঘর পরে রান্নার শেষে মুছবো। কেচে তো নিয়ে আসলাম গো, ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, তা হাওয়া দিলে অবশ্য শুকিয়ে যাবে। তা হাওয়া দিয়েছে, ক্লিপেও থাকবে কিনা কে জানে, দেখা যাক, দিয়ে তো যায় মেলে। আর ওয়েদারটা দেখো, শীত মনে এবার ঝাঁকালো নামবে, কিন্তু এইরকম ওয়েদারে শীত বেশি পড়ে না, মেঘলা মেঘলা ওয়েদার না, একটু গুমসানো গরম পড়ে। যেখানে রাখবো মোটাটা ধুলো আছে,
ছাদে যখন এসেছি তখন চারদিকের দৃশ্য না দেখালে একটু ভালো লাগে না, তাই আবার একটু দেখিয়ে নিলাম। পুজো দিয়ে চলে আসলাম। আর আজকে বাবা মা ভাত খাবে না, আজকে যেহেতু একাদশী, না একাদশী না অমাবস্যা, তা বাবা মা ডালিয়া খাবে। তাই যে মটর ডাল সেদ্ধ করেছি, মটর ডাল দিয়ে টমেটো দিয়ে ডাল করবো, নিরামিষ তো। আর এই যে ফুলকপি বের করেছি। এবার ছেলে তো দেখা যাক, ছেলে তো খেতে চায় না, তবে ফুলকপি তরকারি করলে ভালো করে করলে খায়। আর আমি এদিকে রান্না করতে করতে যাবো উপরের রুমটা, তো তোমাদের মানে কি বলবো পরিষ্কার করেছি, তা একটু চাদর টাদর আর পর্দাগুলো না লাগলে না কেমন ন্যাড়া ন্যাড়া লাগে। বিছানায় একটা চাদর আর মানে জানালায় পর্দা দিলে ঘরে কিন্তু শোটা বেড়ে যায়। তা এদিকে রান্না ঝটপট করে তারপরে যাই। ফুলকপি একটাই বের করেছি এই যে। আর আমি মাঝে একটু চা খেয়ে নেবো, আর আমাদের ওকে আর বাবুকে দিলাম ছাতু, দুজনেই ছাতু খেলো। একটু মশলা দিয়ে আর বিট নুন দিয়ে গুলিয়ে দিলাম। ডালটা বসিয়ে দিই, টমেটো দিয়েই ডাল করবো। আছে লাউ এনেছে এই যে, লাউ পেঁপে। এবার লাউ দিয়ে যদি ডাল করি না, আমার দুই ভাগে করতে হবে। ছেলে লাউ দিয়ে ডাল খাবে না, আর টমেটো ডাল করলে ছেলেও খাবে আমাদেরও খাবে। এর থেকে টমেটো ডালটাই করি হাতে। একটা টমেটো ডালের মধ্যে ডলে দিলে বেশ ভালো লাগে। সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়নটা দেবো। কপিটা এখনও কেটে উঠতে পারিনি জানো। হ্যাঁ, মুগ ডালও করতে হতে পারে। ছেলে বলছে ও মা একটু মুগ ডাল আলু ভাজা করবে, তা ওই করতে হতে পারে। চলো ডালটা ফোড়ন দিই। আর আজকে ভাত এখনও বসাইনি, অল্প ভাত তো, বললামই তো তোমাদের বাবা মা খাবে না, এই ডালটা ফোড়ন দেবো। মানুষকে যতই আপন ভাবো, সব মানুষের তোমার আপন হবে এটা কোনো কথা না। এই যে আমি যখন ভাড়া দিই, ঘরের লাইট, ঝাড়ু, পাপড় সমস্ত কিছু দিয়েই ভাড়া দিই। কারণ একটা ভাড়াটা যখন ঘর রুম দেখতে আসে পুরো কমপ্লিট সবার ক্ষেত্রে দেবো, সব কিছু ওকে আছে কিনা দেখবে, সেখানে তো সব ওকে দেওয়া হয়। লাইটটা যে লাইটটা দেওয়া হয়েছে, লাইটটা নেই, লাইটটাকে খুলে নিয়ে গেছে। রেগুলেটার ওভেন যে দিয়েছি, রেগুলেটার লাগানো ছিল, রেগুলেটার নেই। আমার ওই অভ্যাসটা নেই জানো, যে ভাড়াটে গেলে ঘরে, ভাড়াটে থাকাকালীন ঘরে গিয়ে আমি ইনকোয়ারি করবো যে কোথায় কি আছে, কোনটা নিয়ে গেছে। মানে কত ভাড়া দিতে গেলে না অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। একজন ভালো চেয়ার দিয়েছি, চেয়ার ফেটে গেছে, ঠিক আছে, আমার কাছে তো ফাটতে পারে। সেই চেয়ারটার পায়াটা ভেঙে গেছে, এবার সে তো চলে গেছে, পায়ার মধ্যে যেন একটা লাঠি দিয়ে দাঁড় করিয়ে রেখে গেছে। এবার আমি সেই ঘরটা আমি আমাদের পরিষ্কার করতে গেছি, গিয়ে সবে আমি চেয়ারটায় বসতে যাবো, ও যে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা তো ভাঙা, একটা লাঠি দিয়ে দাঁড় করানো। সাথে সাথে আমি, আরে বাবা কি হয়েছে, ভেঙে গেছে, ভাঙতেই পারে। তাই এই যে আজকে এই অভিজ্ঞতাটা, যে আমাকে যখন বললো দিদি গ্রিলটা বসিয়ে দাও, আমার বাচ্চা নিয়ে আসবো, সাথে সাথে আমি গ্রিলটা বলি, গ্রিলটা তো আমারই রইলো, কী হয়েছে, আমি ওর থেকে কোনো এক্সট্রা মানে যে তুমি আমাকে অ্যাডভান্স দাও আমি গ্রিল বসাবো না। তা সেই মানুষগুলো কীরকম, লাইটটাকে খুলে নিয়ে গেছে, রেগুলেটারটাকে নিয়ে চলে গেছে, যা নিয়ে তো এই যে আমার কপালটা তো কেউ নিতে পারবে না, এই অবস্থা। তাই অনেক অভিজ্ঞতা, ভাড়া দিতে দিতে অনেক অভিজ্ঞতা, অনেক মানুষ দেখলাম, তাও শিক্ষা হলো না আমার। শাশুড়ি বলে যখন ঘরে থাকে তখন গিয়ে পুরো দেখে ভালো করে তারপরে ওদের ছাড়বে। বিছানায় চাদর আর পর্দাগুলো টানানোতে ঘরটা কি দারুণ লাগছে। মাথার কাছে যে জানালাটা ওটা লাগালাম না, পর্দা আছে, আলোটা লাগবে না জানো তো, অন্ধকার লাগবে, তাই এই যে ভাল লাগছে বেশ ঘরটা। আর আমি এখানে কাজ করছি, আর ওইদিকে আমাদেরও কিন্তু উপরে এসে আবার ঝুল ঝুল ঝাড়ার এই সমস্ত কাজগুলো করছে। আমি একটু চা খাবো। ওই যে আমাদেরও ওই ঘরে ঝুল ঠুলগুলো ঝেড়ে ওরও খাটনি পড়ছে, একবার দোকান সামলানো, একবার বাবু আছে দোকানে, বাবু মাঝে মধ্যে আবার ডাকছে। পুজো দিয়েছি, দেখো গাছের ফুলটা ছেড়ে নেই, সকালবেলা যে তোমাদের ফুলটা দেখালাম ছেঁড়া হয়নি, যাই ঝুল ঝাড়ুটা দিয়ে আসি। আমি তো আজকে ঝুল ঠুল ঝাড়বো না, কেননা আমার ছেলের জন্মবারে এসব করি না। আমি ভেবেছিলাম চা খাবো, তাহলে না, এখন আর চা খাওয়ার টাইম নেই। তা মুড়ি জল দিয়ে ভিজিয়ে নিলাম, এখন এই যে কপিটা কাটতে বসবো, খেতে খেতে সবজি কেটে নেব।
জিরে, আদা আর হচ্ছে টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, নিরামিষভাবে হবে। আর হ্যাঁ, আমার বাবু সোনার জন্য একটা আলুও ভেজে তুলে রেখেছি কফিতে দেওয়ার জন্য। আর তোমাদের তো বললাম ছেলে একটু মুগ ডাল আলু ভাজা খেতে চেয়েছে, তা সেই মুগ ডালও ঘরে গাজর ঠাজর ছিল, একটুখানি ওর জন্য করেছি। আর এখানে কফির থেকে আবার একটু আলু আর কফি তুলে রেখেছি। আজকে এমন ওয়েদার আর কি বলবো। আর যাই কাজের মাঝে আবার আমাদের ওই ওপরে ঝুলটুল পরিষ্কার করছে, এই কফি তরকারিটা বসানো থাক। আর ছেলেরা এই আলুটা কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে। বাহ, এত সুন্দর কাজ করেছে। ফুল পড়েছিল, এগুলো কাচানো যাবে না, একটু শুকোক এইরকম। আমি তো ওই ওই ঘরটা পরিষ্কার করে সব করে যারে সব গুছিয়ে ঝাড় দিচ্ছে। আমি শুধু বিছানার চাদর পেতে পর্দাগুলো লাগিয়েছি। রুম খালি হতেই ছেলেদের সব প্ল্যান হয়ে গেছে, বন্ধু বান্ধবরা এখানে এসে একদিন রান্না বান্না করে ওদের এখানে একটা প্রোগ্রাম হবে। এইখানে টাইলসগুলো বেশ উঁচু করে দেওয়া হয়েছে, টাইলসগুলো তো না, এটাও খুলে নিয়েছি। বাবা, এইগুলো পরিষ্কার এখানে কালকে করবো, বুঝেছো? করে দেবে? ওটা নিয়ে এসছো? মানে নিজেরা যতটা যত্ন করে কেউ। ও অনেকটা ডোলে পরিষ্কার করেছে, তাও এই জায়গাটা একটু রয়েছে, তাই না? বারান্দাটা আমি ঝাড় দিয়েছিলাম, কিন্তু ওই যে ঝুল যেগুলো ওপরের দিকে ওঠা, ঝেড়ে দিয়েছো? কি অবস্থা ছিল ঝুলেটা না, একটা পাপোশও দিয়ে দিয়েছি, হাওয়া আছে। ও হ্যাঁ, তাও মোটামুটি যতটুকু। এখানেও লাইট নাই, ও ভগবান, সব লাইট খুলে নিয়ে গেছে। সুইচ দিয়েছি, দেখো লাইটটাকে খুলে নিয়ে চলে গেছে। কি অবস্থা! আমার কপালটা তো আর নিতে পারবে না, নিয়ে গেছে, যাক। ছেলে ধনেপাতার গন্ধ সহ্য করতে পারে না, তাই ওর জন্য একটু কফি আর আলু তুলে নিলাম। আর এখন একটুখানি মুগ ডাল করলাম, আর ওই আলু ভাজাটা আর বেগুন ভাজা। এই দেখো আলুগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আলুটা ভাজতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আলু ভাজার শেষে তারপরে আমি এদিকে বেগুন ভাজা বসিয়ে দিই। ওইদিকে ঘরে দরজা দিয়ে আসে, বৃষ্টি পড়ছে। ছাদে যা জামা কাপড় দিয়ে এসেছিলাম, সে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, এখন সে তো ভেজা। এই যে দরজা জানলা খোলা রেখেও গেছে, এখনও পড়ছে বৃষ্টি। আর এই দেখো এগুলো একটু মনে জল ঝরে গেছিলো গো, আমি এখন তুলে। যাক, এই মাসটা তো আমি এই ঘরটা ব্যবহার করতে পারবো, তাই না? তাই বারান্দার মধ্যেই আমি জামা প্যান্টগুলো, আর আমার ঝুল বারান্দায় নিলাম না, এই 3 তলায় যে বারান্দাটা আছে সেখানেই মেলে দিলাম। শুকিয়ে গেছিলো, তাও আবার বৃষ্টির জল পড়েছে, এদিকটা মেলে দিয়েছি, ব্যাস হাওয়াতে শুকিয়ে যাবে। আর বৃষ্টি পড়লে অতটা ভিজবে না, যেহেতু ওপর দিকে সানসেট আছে। আর এইদিকে কাজকর্ম হয়ে গেলে ভাবছি পরে গ্রিলটা বসাবো, এখন আর সম্ভব না। ও আবার টাইলসটা পরিষ্কার করে দিয়েছে। নিচের রুমে আমাকে খুঁজে না পেয়ে বাবু উপরে চলে এসেছে, তাই ওকে আবার একটু রুমটা বললাম কি ঠিকঠাক আছে তো, বললো হ্যাঁ ঠিক আছে। আমাদের তো বললাম শাশুড়ি আর শ্বশুর মশাই খিচুড়ি খাবে, ডালিয়ার খিচুড়ি, এই যে করেছে, আবার আমাকে একটু দিল। আমি খিচুড়ি খেলে ব্যাস, ডালিয়া দিয়ে, আর নারকেলও দিয়েছে, নারকেল দেখা যায়। রেডি হয়ে নিলাম, যাবো একটু মন্দিরে, আজকে যেহেতু শনিবার আর অমাবস্যা আছে। জানি না মা কালীর পুজো এখন হবে কি না, কিন্তু বড় ঠাকুরের পুজো তো হবেই। আর ছেলেকে দিয়ে আবার মন্দির থেকে খবরও পাঠিয়ে দিয়েছে যে মাকে আসতে বলো। দুপুরে বাবাকে দিয়ে 5টা ফল আনিয়ে রেখেছি, ঠাকুর ঘরে ফল রয়েছে। আর এখন দোকান থেকে একটু দুধ, আটা, এই সমস্ত কিনে মন্দিরে দেবো। ঠিক আছে, রেডি তো হয়ে নিলাম, বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। জানো, এখন কিন্তু বড় ঠাকুরের পুজো হচ্ছে না, মা কালীর পুজো সেই দুপুর থেকে শুরু হয়েছে।
তা আমাকে এই জন্যই ছেলের কাছে বলে দিয়েছিল, আর আমি তো আসলাম সন্ধ্যাবেলা মায়ের ভোগ দিয়ে, এই যে মাকে পুজো করছে। আমি আবার এখান থেকে দোকানে গেছিলাম, দোকান থেকে মায়ের জন্য লাড্ডু নিয়ে আসলাম, আর বড় ঠাকুরের জন্য সুজি, দুধ, বাতাসা, ধূপকাঠি সব নিয়ে আসলাম। এখন আবার একটু বাড়ির দিকে আসলাম। মায়ের পুজো হচ্ছে, আমি আবার একটু আসলাম দোকানের দিকে। বড় ঠাকুরের পুজো, মায়ের পুজোটা শেষ হবে, তারপর শুরু হবে। বাড়িতে গিয়ে ওকে চা করে দিয়ে ও বেরিয়ে গেল, আমি আবার মন্দিরে চলে এসেছি। আর এখন বসে গেছে বড় ঠাকুরের পুজো করতে। আজকে ব্রাহ্মণ মেশোই মন্দিরের ভোগ রান্না করেছে, আর এই রান্না মানে ভোগের জন্য একজন আর কি সব কিছু দিয়েছে, তা সব প্রসাদই দেওয়া হবে। তাই ওখানে দুজন সিন্নি মাখছে, আর আমি এখানে সমস্ত ওই প্রসাদগুলো, পোলাও, একটা তরকারি, তারপরে হচ্ছে পায়েস হাতে হাতে মানে ওখানে দিয়ে দিলাম। নাহলে তো সিন্নি নিয়ে যদি কেউ চলে যায়, তাই সবাইকে সিন্নি খাওয়ার পর হাত ধোয়ার পর আবার বাটি করে ওই পোলাও আর ওই মানে নিরামিষ তরকারি, পায়েস দেওয়া হলো। ওই দরজাটা বন্ধ করে দিই, উঠে যাও। ও সাদে খিচুড়ি, আন্টির কাছে মনে হয়। মন্দির থেকে এক্ষুনি আসলাম, পুরো শাড়ির একদম অর্ধেক নিচে ভিজে গেছে। আসলে কি, মা কালীকে যে ভোগ দিয়েছিল, মানে ভোগ রান্না করে দেওয়া হচ্ছে, বড় বড় সসপ্যান, গামলা ঠামলা সেগুলো বেরিয়েছিল, বড় ঠাকুরের সিন্নি টিনি সেই বাসন টাসন সব বসে মানে আমি এগুলো ধুয়ে ঠুয়ে দিয়ে আসলাম। আর পোলাও, প্রসাদ, তরকারি, তারপরে সিন্নি, শাশুড়ি মা বাজারে যায়নি, শাশুড়ি মাকে দিয়ে তারপরে গিয়ে বাসনগুলো মাজতে বসেছিলাম। কেন দেখো, পুজোর বাসন, পুজোর তো কিছু জোগাড় করে দিতে পারিনি, কিন্তু একটু মানে প্রসাদ নিয়ে চলে আসবো, পুজো দেখে চলে আসবো, কেমন যেন দূরত্ব লাগে। নিজেদের এখানকার মন্দিরে একটু কাজ টাজ করলে বেশ ভালো লাগে, যে না আমাদের এখানকার মন্দির। আর আমার না যেন মাথাটা একটু কেমন করছে, জানি না জ্বর আসবে কি না, কারণ তখন যখন বিকালে মন্দিরে গেলাম বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। আর না, বৃষ্টি পড়ার পর সেরকম ঠান্ডা তো লাগছে না, জানি না আমার মানে কাজ করেছি বলে আমার গরম লাগছে কিনা। আর মন্দিরে মানে আমাকে নিয়ে এখনই আর কি শুরু করে দেয়। আমি শুধু শনিবার করে যাই বলে শনিবারের বৌদি বলে ডাকে সবাই। এখন আবার বলছে কি, কদিন পর থেকে শনিবারে বৌদি ডাকবো না, কদিন পর থেকে নতুন শাশুড়ি বলে ডাকবো। আমি বলছি হ্যাঁ, আর সবারই বেশ আনন্দ, যেহেতু আমার ছেলের বিয়ে, সবাই এখন ওইসব কথা বলে, ভালোও লাগে শুনতে। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।